ঘুরে গেছে পাশার দান, বদলে গেছে সব সমীকরণ। সোনালী এই ট্রফি, সেটাই জানবো রিপোর্টে। ফুটবল ইতিহাসে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। বিশ্বজুড়ে তুমুল আলোচনার বিতর্কের পর অবশেষে 28শে জুলাই পুনরায় অনুষ্ঠিত হলো আর্জেন্টিনা ও স্পেনের সেই বহুল আলোচিত ফাইনাল ম্যাচ। স্টেডিয়াম জুড়ে ছিল লাখো দর্শকের গর্জন। বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী টিভি ও অনলাইনে চোখ রেখেছিল এই ঐতিহাসিক ম্যাচের দিকে। শুরুর থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। স্পেন তাদের চিরচেনা ছোট ছোট পাসের খেলায় আধিপত্য দেখানোর চেষ্টা করে, আর আর্জেন্টিনা দ্রুতগতির পাল্টা আক্রমণে বারবার প্রতিপক্ষকে চাপে ফেলে। প্রথমার্ধের 28 মিনিটে আর্জেন্টিনার দুর্দান্ত এক আক্রমণ থেকে আসে প্রথম গোল। পুরো স্টেডিয়ামে তখন আকাশভেদী উল্লাসে ফেটে পড়ে। তবে স্পেনও হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই তারা সমতাসূচক গোল করে ম্যাচে ফিরে আসে। এরপর শুরু হয় রোমাঞ্চের আসল লড়াই। দুই দলই একের পর এক আক্রমণ চালায়। গোলরক্ষকদের অসাধারণ সেভ ম্যাচটিকে আরো নাটকীয় করে তোলে। শেষের দিকে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে আর্জেন্টিনা একটি দারুণ আক্রমণ সাজায়। নিখুঁত পাস আদান প্রদানের পর আসে সেই কাঙ্ক্ষিত গোল। পুরো স্টেডিয়ামে তখন নীল সাদা সমর্থকদের আনন্দে কাঁপতে থাকে। শেষ বাজি বাজার সঙ্গে সঙ্গে খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরেন। সমর্থকদের চোখে আনন্দের অশ্রু। আকাশে উঠতে থাকে নীল সাদা পতাকা। ট্রফি হাতে নিয়ে আর্জেন্টিনার অধিনায়ক উচ্ছ্বাসে সতীর্থদের সঙ্গে উদযাপন করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা দলের কোচ বলেন, এই জয় আমাদের পরিশ্রম, ঐক্য এবং কখনো হাল না ছাড়ার মানসিকতার প্রতিফলন। অন্যদিকে স্পেনের কোচ বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল না, তবে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরব। আর্জেন্টিনার সমর্থকদের এই ধরনের একটি খেলা ছিল প্রত্যাশিত, কিন্তু এটা কখনো সম্ভব নয়। আপনি ধরে নিতে পারেন 2026 বিশ্বকাপে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন। এটাই হতে পারে সান্ত্বনা।